এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, আলাপ আলোচনা করছিলাম ওনার সম্পর্কে কিভাবে ফাইনালি সব ডিসিশন নেওয়া যায়, সর্বশেষ ডিসিশন সেটার কারণ আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও সেই ইনফরমেশনটা জানাতে চাই। প্রথমত ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা সর্বশেষ অবস্থা সম্পর্কে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আলী আহসানকে আমি অনুরোধ জানাবো ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। সর্বশেষ হ্যালো, ধন্যবাদ। সকাল থেকে 9টার পর থেকেই উনি একদম পুরো স্টেবল আছেন। ওনার রক্তের চাপ 110 থেকে 70 পর্যন্ত, মাঝে মাঝে 120-30 হয়, আবার নর্মাল এসে যায়। এবং ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি এ পর্যন্ত। এবং ওনার প্রস্রাবের যেটা আমরা প্যারামিটার হিসেবে ধরি কিডনি ভালো আছে কিনা, সেটা 100 ml পার আওয়ার হচ্ছে, তার মানে এটা স্বাভাবিক। তার সর্বাধিক সবকিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু ওনার এই যে ভেন্টিলেটর এবং আইবিপি মেশিন যেটা স্থাপন করা হয়েছে, এটা একটু আমাদের ট্রাবল দিবে খুলতে। কারণ ওই যে স্যার বলছেন, ভিসি স্যার আগে বলছেন যে উনি সিওপিডির রোগী, এইগুলা রানগুলো এগুলো উইথড্র করতে একটু সময় লাগবে। এতটুকুই, ধন্যবাদ আপনাদের। বলছি আপনাদেরকে ইতিমধ্যেই কিছু ডেভেলপমেন্ট যেটা আছে, যে আমাদের সরকার প্রধানের তরফ থেকে একটা অনুরোধ করা হয় যে দেবেশ শেঠিকে আনার ব্যাপারে। তো দেবেশ শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45 ল্যান্ড করেন। 12:45 প্রথমে আমরা জানলাম যে 10:30টার দিকে ল্যান্ড করতে পারেন, পরের দিকে হলো যে উনি 12:45 ল্যান্ড করে কিছুক্ষণ আগে উনি দেখলেন